আল্লাহ পাক কষ্ট পান, আমার রসুল কষ্ট পান, রসুলের জন্য সেরকম শব্দ ব্যবহার করতে পারবেন না। ঠিক কিনা? না কে ঠিক কিনা? ওনারা যদি বাবর ও আর মাছ জামাই এখানে ইকাইন মাছ জামাই মিশে হতা না, আব্বু ইকাইন আব্বু এখানে ইকাইন না, এটা যে হতা ও আর মাছ জামাই ইকাইন কথা কিন্তু আসা, কিন্তু উনতে ঠাস করে বেয়াদব করতো তোর লেখাপড়া করে যায় এই বললেন। আচ্ছা ঠিক কিনা? কথা কিন্তু সত্য, কিন্তু বলা যাবে না। ঠিক কিনা? আমার রসুলের সারে কেমন রসুল, আর একটু জোরে বলেন, যেমন তেমন শব্দ ব্যবহার করা যাবে না। ঠিক কিনা? যেখানে আছে আল্লাহ পাক সেখানে আছে রসুলের পাক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামান ইয়াফিল্লাহা ওয়া রাসূলা ফাইন্না লাহু নার জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ পাক এবং রাসূল পাক একসাথে, কেউ যদি অবাধ্য আচরণ করে আল্লাহর সাথে রাসূলের সাথে অবাধ্য হয়ে যায়, আল্লাহ পাক বলেন তাকে আমি চিরস্থায়ীভাবে জাহান্নামে নিক্ষেপ করব। তাহলে কি প্রমাণ হয়? মাত্র কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি, একসাথে আল্লাহ পাক এবং রাসূলের পাকের নাম একসাথে লেখা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কৌসার দিয়েছি। আকসর কিসার আমি দেই নাই, অর্থাৎ সবচেয়ে বেশি অধিক চর্চা প্রতিটা সেক্টরে, প্রতিটা মাহফিল। দেখেন আবু জেহেল আবুল আহাবের জন্য, উতবা সাইবা আস বিন মুগীরার জন্য, কিয়ামত পর্যন্ত আস বিন ওয়াইলের জন্য পৃথিবীতে কোনো মানুষ মাহফিল করবে না। মাহফিল করবে? আবু জেহেলরা মাহফিল করে না কেউ না। আমি যখন ওমরায় গেছি তখন আমি পুলিশকে জিজ্ঞাসা করছি, আইনা ভাই তো আবু জাহাল, আবু জেহেলের ঘর কই? তখন আমার দেখাই দিস আবু জেহেলের ঘর। দেখলাম সেখানে আসলে ঘর না, এটা 2-3 তলা শুধু বাথরুম টয়লেট, মানে আগ বললাই আবু জেহেলের আগ বেঁধে শুরু পেশাব পরিবার। তাহলে রসুলের শত্রুরা যারা বলছে রসুলের সুনাম থাকবে না, নাম থাকবে না, রসুলের সন্তানের ইন্তেকাল করেছে, আল্লাহ পাক বলছেন না, তোমাদের সুনাম খ্যাতি নিশ্চিহ্ন হয়ে যাবে। আমার নবীর সুনাম খ্যাতি আছে, থাকবে কিয়ামতের দিন। ওয়ারাফা'না লাকা যিকরা, হাবিব আপনার জিকির বুলন্দ হতেই থাকবে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে কৌসার শব্দের তাফসীর করা হয়েছে সমস্ত সৃষ্টি। ভাইরা আমার, বক্তব্যের শুরুতে আমি বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু বানিয়েছেন। কে বানিয়েছে? আল্লাহ। চাঁদ বানিয়েছেন, সূর্য বানিয়েছেন, রব্বুল আলামিন তামাম দুনিয়া বানিয়েছেন। আল্লাহ পাক সবকিছু সৃষ্টি করার পরে আমার নবীকে সবকিছুর মালিকানা দিয়ে দিয়েছেন। খালিকে কুল ने आपको मालिके कुल बना दिया, दोनों जहां आपकी कब्ज व इख्तियार में है। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু বানিয়েছেন আর আপনাকে সবকিছুর মালিক বানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে কৌসার শব্দের অর্থ হচ্ছে অধিক আওলাদ। নবীর সন্তানের ইন্তেকাল করেছেন, আল্লাহ পাক বলছেন আসলেই আমি আমার হাবিবের সন্তান কিয়ামত পর্যন্ত রাখবো, আওলাদ রাসূল কিয়ামত পর্যন্ত আসবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর সৈয়দ আহমদ শাহ শ্রীকুড়ি হুজুর কেবলা, তৈয়ব শাহ হুজুর কেবলা, তাহের শাহ হুজুর কেবলা, সাবের শাহ হুজুর কেবলা, জিয়াউল হক মেজবানের হুজুর কেবলা, আহমদুল্লাহ মেজবানের হুজুর কেবলা, এরকম করে আওলাদ রাসূল কিয়ামত পর্যন্ত থাকবে। মা ফাতেমার নসল দিয়ে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আল্লাহ নবীর আওলাদ পৃথিবীতে আসবে। কাফেররা বলছে যে নবীর আওলাদ ইন্তেকাল হয়েছে, নবীর সারাহানি কেউ করবে না। আল্লাহ পাক বলছেন না, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে সবচেয়ে অধিক সন্তান দান করব, নবীর আওলাদ কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
এরপরে কৌসারের একটি তাফসীর করা হয়েছে, সবচাইতে বেশি উম্মত, সবচাইতে বেশি উম্মত। কিয়ামতের দিন সমস্ত নবীর উম্মতকে কাতারবন্দি করা হবে, কাতারে কাতারে দাঁড়ানো করা হবে। দেখা যাবে সমস্ত উম্মতেরা হযরত আদম আলাইহিস সালামের উম্মত থেকে শুরু করে আমাদের নবীর উম্মত পর্যন্ত 120 কাতার। কয় কাতার? 120 কাতার হবে সমস্ত নবীর উম্মত, 120 কাতার। আর আমার নবীর উম্মত 120 কাতারের মধ্যে শুধু 80 কাতার হবে আমাদের নবীর উম্মত। 120 কাতার, 40, 80, 120, 40-এর নামাতা গণলে পাবেন। তাহলে একজন নবীর উম্মত 40 দুগুণ 80, আর সব নবীর উম্মত মাত্র 40। তাহলে চিন্তা করেন নবীর উম্মত কত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। রাসূল, আমি আপনাকে সবচেয়ে বেশি উম্মত দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার নবীকে কৌসার শব্দের একটি তাফসীর করা হয়েছে খায়রুন কাসীর, সবচেয়ে বেশি কল্যাণ, দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ। সবচেয়ে বেশি মুজিজা সূরা কদর, আমার নবীকে লাইলাতুল কদর দেওয়া হয়েছে। পৃথিবীর কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর দেন নাই, শবে বরাত দেন নাই, জুমা দেন নাই, মেরাজ দেন নাই। আল্লাহ পাক তার রাসূল পাককে এত বেশি কল্যাণ দান করেছেন। সূরা কদর তেলাওয়াত করলে বোঝা যায় আল্লাহ পাক তার রাসূলকে সূরা কদর লাইলাতুল কদর দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাকে কদর দিয়েছি, আমি আপনাকে বরাত দিয়েছি। যেই কদর, যে বরাত, লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, লাইলাতুল মেরাজ কোন নবীকে আমি দান করি নাই। রাসূল আপনাকে আমি দান করেছি। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার সুন্নি ভাইয়েরা, আমার নওজোয়ান ভাইয়েরা, আমার বাসকারীর ঘরনামার ভাইয়েরা, বরকতের জন্য সূরা কদর একবার তেলাওয়াত করি। সামনে আসতেছে রমজান শরীফ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সুবহানাল্লাহ। আমি আপনাকে কদর দিয়েছি, আমি আপনাকে কৌসার দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানে কিতাব 160টি নাযিল করলেন। 160টির মধ্যে 60টি বড় বড় কিতাব, 100টি ছোট ছোট সহিফা, বড় বড় কিতাব 60টা। ওই 60টা বড় বড় কিতাবের মধ্যে সবচাইতে বড় কিতাবের নাম কোরআন শরীফ। সূরা কাউসার মানে কোরআন কারীম। কোরআনকে সূরা কাউসার বলেছেন আল্লাহ পাক। কাউসারের তাফসীর আই আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন কোরআন পৃথিবীতে রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। সকলে পড়েন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। পৃথিবীর একমাত্র মুজিজা, পৃথিবীর যত নবী এসেছেন সব নবীকে আল্লাহ মুজিজা দিয়েছেন। পৃথিবীতে এখন কোন নবীর মুজিজা বাকি নাই, ঠিক কি না? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন, মৃতকে জিন্দা করতে পারতেন। এখন হযরত ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, জমিনের মধ্যে পৃথিবীতে সেই মুজিজা এখন আর বাকি নাই। আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামকে একটা লাঠি দিয়েছিলেন, ওয়া মা তিলকা
বিয়ামিনিকা ইয়া মূসা। হযরত মূসা ইসলামের হাতে ছিল কি? লাঠি। এই লাঠি যদি ফেলে দেয় ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, একটা সাপ হয়ে যেত, অর্থাৎ মৃত একটা লাঠি জিন্দা হয়ে যেত। এখন সেই লাঠি হযরত মূসা ইসলামের ইন্তেকালের পর লাঠি আর সেই মুজিজাও পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ বলেন। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর কণ্ঠ দিয়েছিলেন, এবং তিনি ওয়া আলান্না লাহুল হাদিদ, হযরত দাউদ আলাইহিস সালাম যখন লোহার মধ্যে হাত দিতেন লোহা নরম হয়ে যেত, মোমের মতো হয়ে যেত। হযরতে দাউদ আলাইহিস সালাম ইন্তেকালের সাথে সাথে মুজিজাও ইন্তেকাল হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর মুজিজা দিয়েছিলেন। সকাল বেলায় তিনি 1 মাসের রাস্তা উড়ে যেতে পারতেন তক্ত সহ, আবার তিনি বিকাল হলে উড়ে উড়ে আসতে পারতেন। সেই তক্ত জমিনের মধ্যে এখনো থাকতে পারে। বাইরে আমার পৃথিবীর কেউ সেই তক্ত আর উড়াইতে পারবে না। তার মানে হযরতে সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, মুজিজাও পৃথিবীতে আর নাই। কিন্তু এমন একজন নবী এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। আল্লাহর নবীর মুজিজা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সেই মুজিজার নাম কোরআন শরীফ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কোরআন শরীফ দিয়েছি। কৌসার মানে কোরআন শরীফ, সবচেয়ে বড় নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে কৌসারে অর্থ করা হয়েছে পৃথিবীর সবচেয়ে সুন্দর চরিত্র আমি আল্লাহ পাক আমার রাসূলকে দান করেছি। এই পৃথিবীর প্রত্যেক মানুষের বাড়িতে বাড়িতে চারিত্রিক সনদপত্র আছে। চেয়ারম্যান সাহেব, আমাদের হুজুর, এই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব হুজুর ছাত্রদেরকে প্রত্যেক বছর চারিত্রিক সনদপত্র দেন। ভাইরা আমার, ক্যারেক্টার সার্টিফিকেট প্রত্যেকের বাড়িতে বাড়িতে আছে, ঠিক কিনা? চেয়ারম্যান সনদ আছে। সেই চেয়ারম্যান সনদের মধ্যে আমাদের প্রশংসা করা হয়েছে। সেখানে বলা হয়েছে এই লোকটি আমার এলাকার মানুষ, লোকটি খুব চরিত্র ভালো, কোনদিন দেশ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিল না, আমি তাহার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, ঠিক কিনা? এরকম লেখা হয়। আর দেখা যায় লোকটিকে যাকে চারিত্রিক সনদপত্র দেওয়া হয়েছে আর শাহাদাতুত তাসকিয়া দেওয়া হয়েছে, এই লোকটি একদিন চুরি করেছে, ডাকাতি করেছে বা বোমা ফাটাইছে, এরকম আছে নাকি? নাই। বাংলা ভাই, ইংরেজি ভাই, ভূগোল ভাই, বিজ্ঞান ভাই, বোমা ফেটাইয়া মানুষ মারছে না? মানুষ মারছে না বাংলা ভাই? তাহলে বাংলা ভাইয়ের চরিত্র সনদপত্রতা আছে, কিন্তু পরে গিয়া চরিত্র ল্যাস হয়ে গেছে। মানুষের চরিত্র ল্যাস হয়। আর আমার নবী এমন নবী, চাঁদেরও কলঙ্ক থাকতে পারে, সূর্যেরও দাগ থাকতে পারে, কারণ সূর্য দিনে উদয় হয়, রাতে উদয় হইতে পারে না। চাঁদ রাতে উদয় হয়, দিনে আলো দিতে পারে না। তাহলে এক সময় পারে, এক সময় পারে না। আর নবুয়তের সূর্য এমন নবী, এমন নবী আল্লাহ রাব্বুল আলামিন জমিনের জন্য দান করেছে যে নবীর চরিত্রের মধ্যে কোনো দাগ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই চারিত্রিক সনদপত্র আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নূরুল আনোয়ার কুলুব, নূরুল আনোয়ারের নাম এমনি নিতেছি, হুজুরের সামনে আমি পড়তে পারবো না, এমন কঠিন সুকঠিন কিতাব। খুলুকিন আযীম, এটা আমার নবীর জন্য খাস, পৃথিবীর কোন মানুষের জন্য খুলুকুন আযীম ব্যবহার করা যায় না। তাহলে যারা নবীকে আমাদের মতো মানুষ বলে, শুধু শুধু বলে না, বরং বলে নবীজি আমাদের মতো দোষী গুণে মানুষ, নাউজুবিল্লাহ জোরে বলতে পারলেন? এদের মাহফিলে যাওয়া যায় সবে, খবরদার ঈমান হারা হবেন না। সুবহানাল্লাহ। খুলুকিন আযীম, হে রাসূল আমি আপনাকে কাউসার দিয়েছি, তার মানে সুবহান চরিত্র দিয়েছি। ফতে মক্কার দিন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন মক্কার দিকে রওনা হলেন, একদম কাছাকাছি যখন গেলেন, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একজন বুড়ি একটা গাঠি নিয়ে সামনে যায়, আবার দৌড়ায়, আবার রাখে, এটা ভারী জিনিস। নবীজি খেয়াল করেছেন বুড়ি মানুষ এই গাঠি নিয়ে কোথায় যায়। আমার নবী সামনে গেলেন, বুড়ি
তুমি এরকম করতেছো কেন? গাছটা নিছো আবার রাখো আবার দৌড়ায়, ঘরমাক্ত হয়ে গেছে। বুড়ি বলতেছে তুমি জানো না যে মুহাম্মদ ইসলাম আসতেছে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসতেছে মক্কা শরীফ, আমাদেরকে মারবে, নির্যাতন করবে, এই জন্য মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে আমরা পালাইয়া যাচ্ছি। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে তোমার গাঁটটিটা একটু আমারে দাও, আমি তোমার একটু সাহায্য করি। বুড়ি খুশি হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়ির গাঁটটি নিলেন, বহন করে বুড়ির বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিলেন। বুড়ি বলছে আপনি কে? আপনাকে তো চিনলাম না। আচ্ছা কিছু পয়সা নাও, দিনার। বলছে না পয়সা নেব না, আমি ফ্রি আপনার কাজ করাই দিয়েছি। বলছে আপনার পরিচয়? আল্লাহর নবী বলেন বুড়ি তুমি যারে ভয় পায়া দৌড়াইতেছো, মুহাম্মদ ইসলামকে ভয় পায়া দৌড়াইতেছো, আমি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুড়ি আশ্চর্য হলেন। আবু জেহেলের জবান থেকে, আবু লাহাবের জবান থেকে, উতবা, সাইবা, মুগীরা, কাফেররা আপনার যে বদনাম করত, আপনার যে কত রকমের বদনাম করত, আপনার চরিত্র আমি নিজের চোখে আজকে দেখতে পাইলাম। আপনার কি সুমধুর চরিত্র ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত আমি কাফির ছিলাম, আপনার সমান চরিত্র দেখে আর আমি কাফির রইলাম না। আপনার সাক্ষী রেখে আমি বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে বলেন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু। হুজুর আলোচনা দিয়ে দিব না না না, হুজুর তারা সভাপতি, সভাপতি করতেছেন। উনি সভাপতি, উনি প্রধান অতিথি, উনি প্রধান বক্তা, প্রধান আকর্ষণ। রিমোট হুজুরের হাতে। খবরদার, আমি হুজুরকে চিনি, জামিয়ার কৃতি ছাত্র, এককালীন তুমুর মেধাবী ছাত্র। রাঙ্গুনিয়া একজনকে প্রশ্ন করতেছে, কঠিন কঠিন প্রশ্ন। লোকটা তো আমি মনে হয় কাপড় চুপড় পেশাব টেশাব করে দিছি মনে হয়, এমন লোকটা যে লোককে হুজুর প্রশ্ন না ভাই আমি দেখেছি, কঠিন নোক্তা বয়ান করে। আলহামদুলিল্লাহ। আর একটা নাস্তা করে সালাক মানুষ ওনারা, যে হইল হুজুর হক, গলা ভারী হুজুরের ফারক, আর কি আইজা তবরুক তাইয়ের, তবরুক তো আইয়ের। সুবহানাল্লাহ। এটা বিরিয়ানি নয়, এটা তাবরুক। সুবহানাল্লাহ বলে, যেখানে অসংখ্য বরকত, রহমত আছে, যেটা খাইলে মানুষের পেট ব্যথা ভালো হয়ে যায়, অসংখ্য প্রমাণ আছে। জামিয়ার ওরস শরীফের বিরিয়ানি খেয়ে অনেক মানুষের অসুখ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এটা নিসবতের কারণে হয় আর কি, নিসবতের কারণে। এই যে আমার কাছে কাপড় আছে, এটার মধ্যে পা লাগলে আমি সালাম করি না, কিন্তু কোরআন শরীফের সাথে যে কাপড় লাগছে ওইটাকে আমি সালাম করি। কিরে কাপড় তোমার এত দাম বাড়লো কেন? বলছে কোরআন শরীফের সাথে লাগছে, দাম বেড়ে গেছে। মক্কা শরীফের সাথে যে কাপড় লাগছে, এই কাপড়কে আমরা সালাম করি, পৃথিবীর কোন কাপড়কে সালাম করি না, নিসবতের কারণে। যেই ভাত বিরিয়ানি মাহফিলের সাথে নিসবত হয়েছে, এটা স্বাভাবিক দোকানের কোন বিরিয়ানি নয়, এটা তাবাররুক। আর জোরে বলেন আপনাদের মাঠ সাক্ষী। নাস্তিকদের গালা বলছেন ফালয়ানজুর ইলা তুআমিহি, মানুষ যখন খাবার খায় সেজন্য খাবারের দিকে একটু তাকায়, ওই একটু হাইলি সাহায্য হাইতে হবে। কেন? যারা বলে আল্লাহ নাই, দেখো তোমার সামনে যে দানা, ভাতের দানা দিয়েছি, সনাবুট, সিঙ্গারা, পেঁয়াজু, সমোসা, ইফতারির সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফারাআইতুম মা তাহরুথুন আনতুম তাজরাউনাহু আম নাহনুস সারিউন লাউ নাশাউ লাজআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন
তাশকুরুন। যে জমিনের মধ্যে আপনারা বসে আছেন, আল্লাহ পাক বলছেন এখান থেকে ধান হয়, টমেটো হয়, ভুট্টা হয়, যে শ্বাস করো এখান থেকে আমি আল্লাহ পাক দানা দিয়ে থাকি, তোমাদের জন্য ফসল দিয়ে থাকি আমি আল্লাহ পাক। নাস্তিকরা আল্লাহরে দেখে না, দেয়ার ইজ নো গড বলে। ওই নাস্তিকরা পানির দিকে থাকালে আল্লাহ পাওয়া যায়, কারণ এই পানি পৃথিবীর কে আবিষ্কার করতে পারবে না। রক্ত, আমাদের যে রক্ত আছে, কিয়ামত পর্যন্ত বিজ্ঞানীরা রিসার্চ করে 1 ফোঁটা রক্ত কেউ আবিষ্কার করতে পারবে না। আল্লাহ পাক বলেন বৃষ্টির ফোঁটা আকাশ থেকে নাজিল করি, সেই বৃষ্টির ফোঁটা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকি। কে দেন? জোরে বলেন কে দেন? আল্লাহ পাক। এরপরে আমার নবীর ব্যাপারে বলা হয়েছে ইন্না আ'তাইনা কাল কাউসার, সবচেয়ে বেশি নিয়ামত দিস, সবচেয়ে বেশি নিয়ামত দিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সেই মেরাজের রাতে সমস্ত নবীদেরকে নিয়ে আমার নবী ইমামতি করেছিলেন। জিন্দা নবী, সমস্ত নবীরা যদি মারা হয়ে যায় তাহলে মেরাজের রাতে নবীরা কেমনে নামাজ পড়েছিল? আর আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, সমস্ত নবীরা জিন্দা, ঠিক কিনা জোরে বলেন? সমস্ত নবীদেরকে পিছনে নিয়ে আমার নবী মেরাজের রাতে নামাজ পড়িয়েছিলেন। ইমামুল মুরসালিন, কৌসারের একত্ব সবচেয়ে বেশি নিয়ামত, মর্যাদা, সুপারলেটিভ ডিগ্রির মর্যাদা আমি আমার রাসূলকে দান করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে যিনি হাতের ইশারা করলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, নবী আমার এমন হাতের মধ্যে আঙ্গুলি মোবারকের মধ্যে এমন শক্তি দিয়েছেন, সে আঙ্গুল মোবারক ইশারা করতে দেরি হয়, আকাশের সেই চাঁদ দুটুকরো হতে দেরি হয় না। আমার নবী এমন নবী, আমার নবীর সাথে বর্তমানে যে মাটির লেগেছে, এটা তো শুধু মাটি নয়, মাটি মুবারক। ফতোয়া শাহি কিতাবুল হজ 3 নম্বর সাফার মধ্যে লেখা হয়েছে ইন্নাত তুরবাতাল্লাতী আত্তাসালাত ইলা আযমিন নবী সাল্লাল্লাহু আলাইহি আফজালু মিনাস সামাই ওয়াল আরদি হাত্তাল আরশিল আযীম। ইন্নাত তুরবাতাল্লাতী আত্তাসালাত ইলা আযমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে মাটি বর্তমানে লাগে আছে, আমার নবী যে জায়গার মধ্যে আরাম করতেছেন, এটা সারা দুনিয়ার কাবা শরীফ, মক্কা শরীফ, এরপরে সারা দুনিয়া আল্লাহ পাকের আরশ পর্যন্ত সবচাইতে বেশি দামি, আল্লাহর আরশের চাইতে বেশি দামি ওই মাটি মুবারক, যে মাটি মুবারকের মধ্যে আমার নবী আরাম করতেছেন। তাহলে নবীর সাথে লাগলে জিনিস দামি হয়ে যায়। আমরা সেই নবীর উম্মত। সুবহানাল্লাহ। এটা এক মুরব্বী আমারে দিছে, আমি হুজুরকে একটু উপহার দিছি। হুজুর নিতে হবে এটা, হুজুর দোয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুরকে 10,000 টাকা 20,000 টাকা দিলেও হক আদায় হবে না। সুবহানাল্লাহ বলেন না? কারণ জবান খুললে আর কথা বলতে পারবো না। সুবহানাল্লাহ জোরে বলবেন না আমার ভাইয়েরা? তাহলে আমার নবীর মর্যাদা সবচেয়ে, আমাকে দিয়েছেন, আমি আপনাকে দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ বলেন না? তাহাদু তাহাবু, হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। আমি হুজুরকে দিছি, হুজুর আমার দিছি, বা মুফালা না মুশারাকাত। আলহামদুলিল্লাহ বলেন। আর হুজুর বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সুন্নি আলেমদের হুজুরের হায়াতের মধ্যে বরকত নসিব করুন। আর হুজুর বলেন আমিন। এরপরে আমি সংক্ষেপ আলোচনা করতেছি। এরপরে সেই কৌসারের তাফসীর করা হয়েছে শাফাআত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ। সুবহানাল্লাহ। গত কয়েকদিন আগেও বাংলাদেশের একজন বক্তা বলেছে রাসূল কিয়ামতের দিন সুপারিশ করতে পারবে না। সবসময় বলতেছে। এখন কিছু বক্তা বাইরে এসে প্রত্যেকদিন আমার নবীর বিরুদ্ধে কথা বলতেছে, প্রত্যেকদিন বলতেছে, একটা বলতেছে, ঠিক কিনা? অথচ ওনারা দলিল দেখি জানেন, আয়াতুল কুরসি কি বলা হয়েছে? মান দাল্লাযী
ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। এটা বলে নাকি এখানে নাকি বলা হয়েছে রাসূল সুপারিশ করতে পারবেন, অথচ এটা সুপারিশের পক্ষের দলিল। মান যাল্লাযী ইয়াশফাউ, তিনি কে ইয়াশফাউ, যিনি সুপারিশ করবে। আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। তার মানে হলো আল্লাহর অনুমতি নিয়েই ইরফা রাসাকা ইয়া মুহাম্মাদু ইশফা তুশাফা সাল তুতা। আল্লাহ পাক আমার নবীকে পারমিশন দিবেন সুপারিশ করার জন্য, রাসূল সুপারিশ আরম্ভ করবেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর সুপারিশ আমরা চাই কিনা? আরো জোরে বলেন চাই কিনা? কারা কারা চাই তো হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। এরপরে কাউসার, সকল আবার করি। ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহ পাক বলেন, তাফসীরে জালালাইনের মধ্যে লেখা হয়েছে ফাইন্নাহু নাহারুন মিনাল জান্নাহ। কাউসার মানে জান্নাতের নহর, জান্নাতের। কিয়ামতের দিন কোনো পানি থাকবে না পৃথিবীর জমিনে। বঙ্গোপসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, ভাইরা আমার, চট্টগ্রাম ওয়াসা, ঢাকা ওয়াসা, পানির কোনো অভাব নাই জমিনের মধ্যে। সারা পৃথিবীতে আল্লাহ পাক 71% পানি দিয়েছেন, চতুর্দিকে পানি আর পানি। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন কোনো পানি থাকবে না। সে কিয়ামতের দিন কোনো পানি যখন থাকবে না, পানির জন্য মানুষ হাহাকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দিয়েছেন হাউজে কাউসার, জান্নাতের নহর। সে হাউজে কাউসারের পারে আমার নবী দাঁড়িয়ে থাকবেন, উম্মতদেরকে নিজ হাতে পানি পান করাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই হাউজে কাউসারের পানি পান করতে চাই কিনা? আমার নবী বলেন সেই হাউজে কাউসারের পাত্র মানে পানির গ্লাস এত পরিমাণ থাকবে, আকাশের নক্ষত্র যত, আকাশের তারার পরিমাণ যত, সেই পরিমাণ আপনার হাউজে কাউসারের চতুর্দিকে পাত্র থাকবে। আকাশের তারা পরিমাণের পাত্র থাকবে। কাআদাদি নুজুমিস সামায়ে, আকাশের তারার সংখ্যা পরিমাণ পানি পান করার পাত্র থাকবে হাউজে কাউসারের চতুর্দিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর গ্রাম থাকবে মাউ আহলা মিনাল আসাল, খেতে মধু চাইতে মিষ্টি হবে। ওয়া আবিয়াজু মিনাস সালজে, বরফ চাইতে সাদা হবে সে হাউজে কাউসার। এক পার থেকে আরেক পার দেখা যাবে। সুবহানাল্লাহ। এবং তার দৈর্ঘ্য প্রস্থ হবে পূর্ব এবং পশ্চিমের দূরত্ব যতটুকু পরিমাণ দূরত্ব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকখানে আস্তে করে হন সুবহানাল্লাহ। এরপরে আমি আপনাদেরকে সংক্ষেপে এই কথা বলতে চাই, সূরা কাউসারে দেখেন আমার আলোচনা শেষের দিকে আজ বিন ওয়াইল কাফেররা বলেছিল মুহাম্মদ ইসলামের সন্তানেরা যখন মারা গেছে, হুজুরের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর কেউ সুনাম কিয়াতি আর করতে পারবে না। কে বলেছিল? কাফেররা বলেছিল। আজ বিন ওয়াইল সহ কাফেররা বলেছিল। জবাব দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? দেখেন এখানে একটা রহস্য আছে। পৃথিবীর যত নবী রাসূল এসেছিলেন সমস্ত নবী রাসূলদেরকে তহমত দেওয়া হয়েছিল। সমস্ত নবী রাসূলকে কি দেওয়া হয়েছিল? তহমত দেওয়া হয়েছিল। কাউকে পাগল বলা হয়েছে, এরপরে সবকিছু বলা হয়েছে। কিন্তু জবাব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। জবাব কে দিয়েছেন? একটু জোরে বলতে হবে, কে দিয়েছেন? দেখেন গালি দিয়েছেন আমার নবীকে কাফেররা, জবাব দিয়েছেন আল্লাহ পাক। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন মক্কার কাফেররা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে সূরা হিজরের 6 নম্বর আয়াত, ইন্নাকা লামাজনুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি একজন পাগল। বলেন নাউজুবিল্লাহ। আপনি অবশ্যই একজন পাগল। নাউজুবিল্লাহ। সেই জবাব আমার নবী কিছু বলেন নাই, আরশ আল্লাহ থেকে তার জবাবের ব্যবস্থা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক জবাব দিয়েছেন তোমরা কাফেররা আমার নবীকে পাগল বলছ। আল্লাহ পাক জবাব দিয়ে বলেন নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আমার নবী পাগল নন, তোমরা পাগল বলতেছো?
নবী আমার পাগল নন। শপথ করে কসম করে আল্লাহ পাক তার বাংলা জবাব দিয়েছেন। যত নবী আছে তাদেরকে যখন তোহমত দেওয়া হয়েছে, নবীরা নিজে জবাব দিয়েছে। আর আল্লাহ পাক আমার নবীকে যত গালি দেওয়া হয়েছে জবাব দিয়েছেন স্বয়ং কে? আর জোরে বলেন কে? আমার নবীকে যখন বলা হয়েছে আপনি নবী নন, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেররা কি বলতো, ওয়ায়াকুলুল্লাযীনা কাফারু লাস্তা মুরসালা, আপনি তো নবী নন। রাসূলকে বলা হচ্ছে আপনি কি নন? নবী নন। আল্লাহ পাক কসম করেছেন, শপথ করেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। সুবহানাল্লাহ। ইয়াসিন এর একটা তাফসীর ইয়া সাইয়্যিদান নাস। হুরুফে মুকাত্তাতের তাফসীর আসলে কেউ জানে না, জানেন আল্লাহ, জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলবেন না? এটা কোরআন শরীফের কোড নম্বরের মতো, কোড নম্বর, সিক্রেট নম্বর, কোড নম্বর। মোবাইল নম্বর যে কোড নম্বর থাকে না, কোড নম্বর, এখানে কোরআনের কিছু কোড নম্বর আছে। এই কোড নম্বর কেউ জানে না। সমস্ত মুফাসসির ইকরাম সারেন্ডার, আমরা জানি না। আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ জানেন, রাসূল জানেন। সুবহানাল্লাহ বলবেন। আবার বহুত কি এর ও ফিন মারি দিই, অর্থাৎ আল্লাহ ছাড়া কেউ না জানে, রাসূলও না জানে। আচ্ছা ভাই, ওনারা বাসকারীর হাসে, ওনারা উজুরের হাসে একখান সিডি দিয়ন, আর হাসে উজুরের হাসে একখান সিডি দিয়ন দে, বা আর হাসে একখান সিডি দিয়ন, সিটি না কিছু না বুঝি তো টিয়া টিয়া দিয়ে গেলে সিডি লিখন হালি খরচ হই, সময় খরচ হই, কত কিছু সময় আপনার এখানে খরচ হয়েছে, সবগুলো বেতন সিডি জিবিরে দিয়ন, জিয়ানালা দিয়ন, ইয়া যদি ন বুঝিলি চেয়ারম্যান আমরা লিয়াকত চেয়ারম্যান আঙ্কেল সাহস মানুষ, ঠিক নেই? বহুত বড় সাহসী মানুষ। এখানে আমি আরো কয়েকটা মাহফিল করেছি, উনি আমার পাশে বসা ছিলেন, আমাদের চেয়ারম্যান সাহেব, আলহামদুলিল্লাহ। উনি এমন একটা কথা বলেছেন, উনি বলেছেন এই বাসকালিতে যদি আবার কেউ মাজার শরীফের দিকে হাত তোলো, সে হাত বেঁধে চানাচুর বানায় দেবো, গুঁড়ো করে দেবো, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের মাজারে হাত দেওয়া যাবে না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বের যেখানে যেখানে মাজার শরীফ বানা হয়েছে আল্লাহর গজব আর আযাব নাযিল হয়েছে, ঠিক কিনা? একজন কওমি আলেম, আপনারা ইউটিউবের মধ্যে এখন দেখবেন, মাজার শরীফ ভাঙছে, ভাঙার পর এমন একটা রূপ হয়েছে, পুরো শরীর কালো হয়ে গেছে। কি রূপ সেটা ডাক্তারও বুঝতে পারতেছে না, এমন রূপ দিয়েছেন আল্লাহ। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করা যাবে না, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কারণ ওলিদেরকে আল্লাহ পাক অসংখ্য নিয়ামত দিয়েছেন। কে নিয়ামত দিয়েছে? আল্লাহ। জোরে বলুন আল্লাহ। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভাইরা আমার সকলে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাশ সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আমিন। ইহদিনাস সিরাতাল, আল্লাহ একটা রাস্তা দাও। এটা ঢাকার রাস্তা নয়, চট্টগ্রামের রাস্তা নয়, কুমিল্লার রাস্তা নয়, এমন একটা রাস্তা দাও, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আপনি যেই পথের মধ্যে যারা চলেছেন, যে রাস্তার মধ্যে যারা চলেছেন, যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো। রব্বুল আলামিন বলেন, নিয়ামত দিয়েছি আমি কাদেরকে? আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। নবিয়্যিন, সিদ্দীকিন, শুহাদা, সালিহিন, অর্থাৎ সালিহিন মানে বুজুর্গানে দ্বীন, নবীদেরকে
আপনার সিদ্দিকীনদেরকে, শহীদদেরকে, নেককার বান্দাদেরকে, ওলিদেরকে, আমি আল্লাহ পাকের খাস ওলিদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছি, সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলিদের জন্য কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, ফিদ দুনিয়া ও ফিল আখিরাহ, দুনিয়াতেও নাই আখিরাতেও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার নবীকে যখন বলা হয়েছে নবী নয়, নবুয়ত স্বীকার করেছে কাফেররা, জবাব দিয়েছেন আল্লাহ পাক। সকল আবার পড়েন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। যারা বলে ইয়া রাসূলুল্লাহ ফালতু স্লোগান, ইয়া রাসূলুল্লাহ কি স্লোগান? ফালতু স্লোগান। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলে। ইয়াসিন ইয়া রাসূলুল্লাহর মুরাদিফ। আল্লাহ পাক ডাক দিলেন ইয়াসিন, ইয়া সাইয়্যিদান নাস, হে দুনিয়ার সমস্ত মানবতার সরদার। ইয়াসিন। যারা ইয়া রাসূলুল্লাহ ফালতু স্লোগান বলে তারা কোরআন বুঝে নাই, কোরআন পড়ে নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী, ইয়া হরফে নাদা, আর নবী মুনাদা। মুনাদা যখন মুআররাব বিল লাম হয়, আলিফ লাম যুক্ত হয় এবং মুযাক্কার হয়, তখন হরফে নাদা এবং মুনাদার মাঝখানে আইয়ুহা ব্যবহার হয়। তার মানে ইয়া আইয়ুহান নবী যে কথা, ইয়া নবী একই কথা। সুবহানাল্লাহ। আর জোরে হন না। এটা কি ফালতু স্লোগান? এটা কি ফালতু স্লোগান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাথথির। এখন আল্লাহ রাব্বুল আলামিন ইয়া রাসূলুল্লাহর পক্ষে কোরআন শরীফের মধ্যে আছে, হাদিস শরীফের প্রত্যেক পারাতে পারাতে পৃষ্ঠার মধ্যে ইয়া রাসূলুল্লাহর স্লোগান আছে। আর সমস্ত বুজুর্গানে দিন আল্লাহ পাকের কোটি 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 নেককার বান্দাগণ ইয়া রাসূলুল্লাহর পক্ষে স্লোগান দিয়েছেন। আর এক শ্রেণীর বেদাতি আলেমরা পৃথিবীতে আসার পর ইয়া রাসূলুল্লাহকে ফালতু স্লোগান বলে। আমরা তো কোনো সহ্য করতে পারি না, ঠিক কি না? আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন মাত্র কর্মী যদি থাকে, এক একটা থামার জন্য, ওয়ারের জন্য এক একজন কর্মী যথেষ্ট, ঠিক কিনা? বিনা চ্যালেঞ্জে কোনো কথা যেতে দেওয়া হবে না। আল্লাহ নবীর বিরুদ্ধে একটা বাক্য বিনা চ্যালেঞ্জে ছুড়ে দেওয়া হবে না, ঠিক কিনা? বিনা চ্যালেঞ্জে কাউকে রেহাই দেওয়া যাবে না, ঠিক কিনা? এই জন্য আমরা ওলামায়ে কেরাম প্রতিটা প্রোগ্রামে এই সব দলিল আদিল্লা দেন, ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ পক্ষে স্লোগান আছে নাকি নেই? আরেকটা নজর হন, মিলাদুন নবী শিরিক, মিলাদুন নবী শিরিক বেদাত। মিলাদুন নবী কি জিনিস সেটাও জানে না। পৃথিবীতে শুধুমাত্র মিলাদ নাই কার? আল্লাহ। কার মিলাদ নাই? আল্লাহর মিলাদ মানে জন্ম। আল্লাহর জন্মও নাই, মৃত্যুও কোনো হতানো হয়, জন্মও নাই, মৃত্যুও। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এটা মারুফ আর এটা মজহুল। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়া লাম ইউলাদ, কারো থেকে জন্ম নেননি। তার মানে তিনি কারো পিতাও নন,
তিনি কারো সন্তানও নন। সূরা বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলেন, আমার নবীর মিলাদ কখন হয়েছে? যখন পৃথিবী অন্ধকার হয়ে গিয়েছিল, যখন মানুষ কাবা শরীফের চতুর্দিকে 360টা মূর্তি ছিল, নারীদের কোন অধিকার ছিল না, যখন তাওহীদ রিসালাত বলতে মানুষ চিনত না, জানত না, আল্লাহ পাক কোরআন শরীফের এমন একটা আয়াত নাযিল করেছেন, রব্বুল আলামিন বলেন তামাম দুনিয়াকে আলোকিত করার জন্য এমন একটা নূর দিলাম, সেই নূর শুধু একটা মক্কা শরীফ মদিনা শরীফের জন্য নয়, সারা দুনিয়ার জন্য আমি একজন নূর পাঠাইয়া দিলাম। قد جاءكم من الله نور وكتاب مبين যারা বলেন সুবহানাল্লাহ। মিনাল্লাহি নূর। তাফসীরে জালালাইন খুলুন, বিশ্বের বড় বড় মুফাসসিরিন ইকরাম বলেন নূর মানে হুয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নূর মানে আমাদের নবী। এমন একজন নূর পাঠালেন সারা দুনিয়ার মধ্যে আলোকিত হয়ে গেছে, সারা পৃথিবী আলোকিত হয়ে গেছে। এরপরে নূর আসলো, এরপরে কিতাব আসলো, ওয়া কিতাবুম মুবিন, আমার নবী আগে, এরপর আমার নবীর উপর আল্লাহ পাক নাজিল করেছেন শ্রেষ্ঠ গ্রন্থ কোরআনে কারীম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী আমার নূর, নবী আমার নূর বলেই তো মেরাজে গিয়েছেন। আমার নবীর কোনো ছায়া ছিল না, কোনো ছায়া ছিল না, আমার নবীর কোনো ওজন ছিল না। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এই পৃথিবীর চাঁদ বলেন, সূর্য বলেন, গোলাপ ফুল বলেন, যত কিছু আছে, নবী আমার বলেন আনা নূরুম মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নূর থেকে সৃষ্টি হয়েছি, আমাকে আল্লাহ পাক নূর থেকে বানাইছেন, আমি নূর। এরপরে আমি নবী, নূর থেকে আল্লাহ পাক তামাম দুনিয়ার সব কিছু বানাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ পাক আমি নবীর নূরকে সৃষ্টি করেছেন। আর জোরে বলবেন না। কৌসারের এই এখানে এটাও এসেছে যে আল্লাহ পাক প্রথম সৃষ্টি করেছেন, আমার নবীকে পাঠিয়েছেন সবার পরে, পাঠিয়েছেন সবার কে পরে, কারণ নবী আমার প্রধান অতিথি। নবী আমার কি প্রধান অতিথি। সমস্ত নবীরা বিশেষ অতিথি। মূসা আলাইহিস সালাম বিশেষ অতিথি, সুলাইমান আলাইহিস সালাম বিশেষ অতিথি, দুনিয়ার সমস্ত নবীরা বিশেষ বক্তা, বিশেষ অতিথি। আর এই দুনিয়ার সমস্ত নবীদের প্রধান অতিথি আমার নবী, আপনার নবী, হায়াতুন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইন্নাকা লা মিনাল মুরসালিন। এখানে কয়টা তাকিদ আছে? এখানে ইন্না আসছে, এখানে লাম এসেছে। এটা হচ্ছে জুমলা ইসমিয়া, ওয়াল জুমলাতুল ইসমিয়াতু তাদুল্লু আলা দাওয়াম ওয়াস সুবুত। জুমলা ইসমিয়া দিয়ে এটা একটা তাকিদ। আল্লাহ পাক বলেন অবশ্যই 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 আপনি হচ্ছেন শ্রেষ্ঠ রাসূল। সুবহানাল্লাহ। কাফেররা বলছে কি আপনি রাসূল নন, নবুয়ত স্বীকার করেছে। আল্লাহ তার জবাব দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে কাফেররা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কবি। কবি কারণ কোরআন শরীফ কিছু কিছু আছে সাজা মিল থাকে, ঠিক না? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, এটা মিল আছে, এটাতে মিল আছে। কবিতার মতো। কিসের মতো? কবিতার মতো। কোরআন কবিতাও নয়, গদ্যও নয়, ফুদ্যও নয়। এখন কাফেররা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কবি? আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব দিলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। আমার নবীকে কাফেররা তোমরা কবি বলতেছো, আমার নবী কবি নহে। আল্লাহ পাক তার দাঁত ভাঙা জবাব দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার নবী একদিন আবু লাহাব এবং বড় বড় কাফেরদেরকে দাওয়াত দিলেন, পাহাড়ের চূড়ায় নিয়ে গেলেন।
দ্বীন ইসলামের দাওয়াত দিলেন। আবুল আহাব বলতেছে তাব্বান লাকা আলিহাজা জামাতানা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, কালিমা তাওহীদ রিসালাতের বয়ান দেওয়ার জন্য আপনি আমাদেরকে এখানে উপস্থিত করেছেন, আপনার দুই হাত ধ্বংস হয়ে যাক, বদদুয়া করেছে। আপনার দুই হাত কি ধ্বংস হয়ে যাক। কে বদদুয়া করেছে? আবুল আহাব আমার নবীকে বদদুয়া দিতেছে। নবীকে কি দিতেছে? বদদুয়া দিতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার দাঁত ভাঙা জবাব দিয়ে কোরআনে কারীমের একটা সূরা নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ পাক বলেন আমার নবীর হাত ধ্বংস হবে না, বরং আবুল আহাব তার স্ত্রীর হাত ধ্বংস হয়ে যাবে। কার বদদুয়া দিয়েছো? জবাব দিয়েছেন আল্লাহ পাক, আমার রাসূল জবাব দেন নাই। সুবহানাল্লাহ বলেন। আর রাসূল বলেন না সুবহানাল্লাহ। এরপরে ভাইরা আমার, সর্বশেষ নবীকে বলা হয়েছে আত্মা, নির্বংশ নবীর বংশ শেষ। কোরআনে কারীম আল্লাহ পাক জবাব দিলেন, শুরু করেছি যে সূরা দিয়ে সকলে পড়েন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলেন সুবহানাল্লাহ। তাব্বাত ইয়াদা আবি লাহাব ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কৌসার দিয়েছি। জবাব দিয়েছেন আল্লাহ পাক, জবাব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। ভাইরা আমার, সর্বশেষ একটা অনুবাদ করে শেষ করছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি এত বড় নিয়ামত দিলাম হে রাসূল আপনাকে, কত বড় নিয়ামত, বিজ্ঞানের হিসাব করে কুল পাবে না। দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত, আখিরাতের শ্রেষ্ঠ নিয়ামত, তামাম দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নিয়ামত আপনার দুই হাতে আমি তুলে দিয়েছি। হে রাসূল, আমি এত বড় নিয়ামত দিয়েছি, নিয়ামত পাওয়ার পর আপনি দুইটা কাজ করেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে রাসূল, আপনি শুকরিয়া আদায় করুন, কৃতজ্ঞতা পোষণ করুন, আপনি নামাজ পড়ুন, কোরবানি করুন। শারীরিক ইবাদত এবং আর্থিক ইবাদত করুন। সুবহানাল্লাহ বলবেন, আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনি শারীরিক ইবাদত এবং মানসিক ইবাদত, আর্থিক ইবাদত করুন, তার মানে নামাজ এবং কুরবানি। এটা যদিও আমার নবীর ব্যাপারে বলা হয়েছে, কুরবানির ব্যাপারে বলা হয়েছে, এটা নামাজ হচ্ছে আম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল মুরাদু খাসুন ওয়াল হুকমু আমুন, অর্থাৎ নামাজ নিয়ামত পাইলে নামাজ পড়তে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য চলুন আমরা নামাজের ব্যাপারে দুইটা কথা বলি, সকলে পড়ি। আল্লাহ পাক নামাজের ব্যাপারে বলেছেন কোরআন শরীফে, যখন শুরু করলেন ইবাদতের কথা, এক নম্বর নামাজ। জোরে বলেন এক নম্বর কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। নামাজের কথা এক নম্বর। নামাজের কথা কি? এক নম্বর। আল্লাহকে যদি কেউ কাছে পেতে চান, আমরা আল্লাহর কাছে যেতে চাই কিনা? জোরে বলেন চাই কিনা? রকেট দিয়ে আপনি আল্লাহর কাছে যাইতে পারবেন না, বিমানে করে আল্লাহর কাছে যাইতে পারবেন না। আল্লাহ পাকের কাছে যাইতে হলে কোরআনে কারীমে আল্লাহ পাক সূরা আলাকের 19 নম্বর আয়াতে বলেন, ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও, নামাজ পড়ো, আল্লাহ পাকের নৈকট্য অর্জন করো। সিজদা দাও, আল্লাহর কাছে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বান্দা, তোমার কাছে সাহায্য দরকার। তোমার আর্থিক সমস্যা হয়েছে, মানসিক সমস্যা হয়েছে, ব্যবসায় লস হয়েছে, যত ঘাটতি হয়েছে, তুমি যদি সবর ধারণ করতে চাও, নিয়ামত পেতে চাও, রব্বুল আলামিন দেখাই দিলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ,
নামাজের সাথে, নামাজের মাধ্যমে আর সবরের মাধ্যমে আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করো। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই কিনা? আমরা সাহায্য চাই কিনা? তাহলে নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আর হাউজে কৌসারের পানি যদি পান করতে চান, নামাজ প্রয়োজন, ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? وقال الله إني معكم لئن أقمتم الصلاة। বান্দা আমি তোমার সাথে আছি। আল্লাহ রাব্বুল আলামিন ওপেন ডিক্লেয়ার দিচ্ছেন। وقال الله, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী মাআকুম, আমি তোমার সাথে থাকবো, তোমার সাথে আছি। লাইন আকামতুমুস সালাত, বান্দা তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যদি বেহেশতে যেতে চান, বেহেশতে যেতে চান, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم على صلاتهم يحافظون أولئك هم الوارثون। বেহেশতে যেতে চাইলে তাও কিন্তু নামাজ লাগবে। সুবহানাল্লাহ। এবং একটি আয়াত পড়ে শেষ করতেছি। জাহান্নামীরা জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে। একই এলাকার গন্ডাবাড়ের মানুষ, একই সাথে চা খেয়েছি, একই সাথে আমরা সমাজে বসবাস করেছি। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, তারপরে প্রশ্ন করবে, তুমি আমার বন্ধু ছিলে দুনিয়ার মধ্যে, তুমি আমার এলাকার মানুষ ছিলে, তুমি কেন জাহান্নামে গেছো? আমি তো জান্নাতে এসেছি, আল্লাহ পাক আমাকে জান্নাত দিয়েছে। আল্লাহ পাক কোরআন শরীফ বলেন, জাহান্নামীরা বলবে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। এই জন্য জাহান্নামে এসেছি, তোমরা তো আযান দিলে, নামাজ পড়েছো, আমরা দোকানে বসে বসে আড্ডা দিয়েছি। একদিকে আমার আগের বক্তা বলেছেন, আজ দোকানের মধ্যে যে মানুষগুলো বসে আছে, এখানে বিভিন্ন স্টল হয়েছে, এখানে যত মানুষ, এই মানুষগুলো যদি এশারের নামাজ এই মাঠের মধ্যে পড়তো, 2টা জামাত করতে হতো। কয়টা জামাত? অর্থাৎ একটা জামাতের মানুষ সংকুলন হইতো না। এত মানুষ হইতো, বোঝা যায় আমরা মুসলমান কিন্তু নামাজ পড়ি না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, ফিলিস্তিনের আজ মরুভূমি হয়ে গেছে, মরুভূমি হয়ে গেছে এলাকা। আপনার হাজার হাজার মাইল বাড়ি নাই, কিচ্ছু নাই, মসজিদ নাই, সব শেষ করে দিয়েছে, ঠিক কিনা? সব শেষ। আল্লাহ পাক ফিলিস্তিনের মুসলমানদেরকে জয়দান করুন। জোরে বলেন আমিন। সারা পৃথিবীর আপনার সন্ত্রাসী ডাকাত ইস্কান্দার লুটা ইসরায়েলকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়ে, আমিন বলে মুসলমানদেরকে আল্লাহ পাক জয়দান করুন। আজকের মাহফিলকে আল্লাহ পাক কবুল করুন। আমাদের আজকের মাহফিলের সম্মানিত মেহমান আলা, চট্টগ্রাম নেসারিয়া আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ হযরতুল আল্লাহ জনাব মাওলানা জয়নুল আবেদিন জুবাইর সাহেব হুজুর মাদাজিল্লাহুল আলী, তিনি কিছুক্ষণ পর তাশরীফ আনবেন এবং বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, ওনার জন্য আমরা দোয়া করছি, হুজুরের কাছে আমরা দোয়া কামনা করছি। বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা।